সাধারণত প্রতিটা বাংলা প্রবাদ বা প্রবচনের পিছনেই একটা ক্রিয়েশন স্টোরি থাকে, কিভাবে ওই প্রবাদ বা প্রবচনটি বাংলায় আসলো। আমরা সবাই হয়তো একটা প্রবাদ প্রায়ই ব্যবহার করে থাকি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা হয়তো বুঝায় যদি বোঝো তাইলে গুড, অনেক কিছু করতে পারবা। আর যদি না বোঝো তাহলে তোমাকে দ্বারা কিছুই হবে না, তেজপাতা। তেজপাতা দিয়ে কিছুই হবে না এই অর্থটা মিন করার একটা কারণ হতে পারে যে গরম জলে যখন তেজপাতা দেওয়া হয় তারপরে আসলে তেজপাতাটা দিয়ে আর কিছু আসলে করা যায় না, সো তেজপাতাটা মূল্যহীন বা অর্থহীন হয়ে যায়। কিন্তু কনফিউশন তো ওইখানে না, কনফিউশন হলো এই বুঝপাতা জিনিসটা কি। আহ, আমাদের জানা মতে বুঝপাতা নামে কোনো পাতা এক্সিস্ট করে না। প্রবাদটা আসলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা নয়। প্রবাদটা বুঝলে ভুজ পাতা, না বুঝলে তেজপাতা। অ্যাটলিস্ট সুবাচ বা শুদ্ধ বানান চর্চা তো এটাই বলছে। এখন আমরা আসি এই ভুজ পাতাটা কি। প্রাচীন ভারতবর্ষে যখন কাগজ আবিষ্কার হয়নি, তখন লেখালেখির জন্য একটা বিশেষ ধরনের গাছের ছাল বা পাতা ইউজ করা হতো। ওই গাছটা জন্মাতো হিমালয়ের পাদদেশের আশেপাশে, এবং ওই গাছটা হলো ভূর্জপত্র। এবং ওই ভূর্জপত্র থেকেই আমরা ভুজপাতা নামটি ডিরাইভ করেছি। তাহলে এই ভুজপাতা মানে কি? ভুজপাতা মানে কোনো জ্ঞানীর কাছে যদি একটা ভুজপাতাও থাকে, সেখানে সে তার জ্ঞানকে লিপিবদ্ধ করতে পারে এবং ওইটাকে কাজে লাগাতে পারে। এবং তেজপাতা একেবারে এক্স্যাক্টলি তার অপোজিট হিসেবে কাজ করে। সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা যদিও আমরা সবসময় ইউজ করছি, তবে আসলে কিন্তু প্রবাদটা বুঝলে ভুজ পাতা, না বুঝলে তেজপাতা। তবে একটা প্রশ্ন থেকেই যায়, বর্তমানে যেখানে বুঝলে বুঝ পাতাটাই সবচেয়ে বেশি প্রচলিত, প্রবাদটা কি আসলেই বুঝলে ভুজ পাতা হওয়া উচিত নাকি বুঝলে বুঝ পাতা হওয়া উচিত? জানলে আমাকে কমেন্টে বলতে পারেন, আর না জানলে তেজপাতা।